আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আমরা এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই যে মসজিদ, এই মসজিদকে সামনে রেখে যে কাজগুলো আমাদের করা দরকার, মসজিদ কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই কথাগুলো আমাদেরকে বোঝা দরকার। যে মসজিদের জন্য আমরা দান উঠাবো, এটা তো বাস্তব কথা। মসজিদ হবে, কিন্তু আমাদের কি উপকার হবে, এই দানের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন। এবং এই মসজিদ সিস্টেমে এই মসজিদগুলো কি শুধু নামাজ পড়ার জন্য হবে, না এই মসজিদে আরও কিছু কাজ আছে। মসজিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যে মসজিদ, মসজিদে নববী, সেটাকে আমরা দেখেছি যে এই মসজিদ ছিল একটা জ্ঞান চর্চার মসজিদ। এই মসজিদটা ছিল সমাজে, পরিবারে, রাষ্ট্রে যেখানে এই যে সমস্যাগুলো হতো, সেই সমস্যাগুলোর সমাধানের জন্য মসজিদ ছিল একটা কেন্দ্রীয় বিন্দু, একটা কেন্দ্রস্থল। মসজিদকে আমরা সেইভাবে নিতে পারিনি। আমার ব্যক্তিগত একটা ডিপ্রেশনে আমি ভুগছি, যে আমি শান্তি পাচ্ছি না, যেন কেন মনে হচ্ছে যে কি অশান্তি, আমি যেন লারেলাপ্পার জীবন অতিবাহিত করছি, একটা লাপারাহি জীবন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো নেই, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো নেই, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, পাড়া প্রতিবেশী, এইভাবে আস্তে আস্তে আরও এক্সপ্যান্ড করেন। কারো সঙ্গে যেন সম্পর্ক ভালো নেই, যেন আমি কেন যেন নিজেকে যেন গুটিয়ে নিচ্ছি এবং ভালো লাগছে না। কি এমন সমস্যা? এই সমস্যার কি কোনো ঔষধ আছে? এই সমস্যা কোনো দাওয়া বা কোনো ঔষধ আছে কি না? নেই। এই ওষুধটা কোথায় পাওয়া যাবে? সেই ওষুধটা পাওয়া যাবে মসজিদে। আপনার পরিবারে স্বামী স্ত্রীর কাছ থেকে শান্তি পাচ্ছে না, বা স্ত্রী স্বামীর কাছে শান্তি পাচ্ছে না, বাবা তার ছেলের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমার ছেলে কেন প্রতিষ্ঠিত হচ্ছে না, আমার ছেলে কেন গুন্ডা মস্তানদের সঙ্গে চায়ের দোকানে বা বিভিন্ন সময়ে চুরি ডাকাতিতে, জেনা, ব্যভিচার, খুন, হত্যার সঙ্গে কেন আমার ছেলে যুক্ত হয়ে যাচ্ছে। তার বাবা নামাজি, কিন্তু এটা হচ্ছে কেন? এই সমস্যার সমাধানটা কোথায় পাওয়া যাবে? এই সমস্যার সমাধানও মসজিদে আছে। আমরা যদি পরিবারকে সুষ্ঠুভাবে, পরিবার হবে একটা ইনসাফের, জাস্টিসের মার্কাজ। কুল আমার রব্বি বিল কিসত, হে নবী আপনি বলুন যে আমার রব্বি বিল কিসত, আমার রব, আমার প্রতিপালক, বিশ্ব জাহানের তিনি যে প্রতিপালক, তিনি ইনসাফ বা জাস্টিস বা ন্যায় বিচারের একটা হুকুম দিয়েছেন। ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং তোমার এই মুখমণ্ডলকে প্রত্যেকটা মসজিদে গিয়ে তুমি কি করো? আল্লাহর জন্য করে দাও। ইনসাফের সঙ্গে মসজিদের কি সম্পর্ক? অর্থাৎ এই ইনসাফের জিনিসটা, আমার পরিবারে ভাইয়ে ভাইয়ে জমি ভাগ হবে, আমার বাবা সম্পত্তিটাকে সঠিকভাবে বন্টন করবেন, সমাজে কেউ কার আইল দেবে নিবে না, বিচারে বসে আল্লাহর ভয় নিয়ে বিচার হবে, সমাজ পরিচালনা হবে আল্লাহর ভয় নিয়ে। এই সমস্ত শিক্ষাটা, এই জাস্টিস, এই ইনসাফের শিক্ষাটা পাওয়া যাবে কোথায়? সেটা পাওয়া যাবে মসজিদে। দুর্ভাগ্য যে আমি যে এতক্ষণ কথাগুলো বলছিলাম, শুধু কি এটাই? আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমি কোন ব্যবসাটা করব, কোন ব্যবসাটা করব না, আমি কোন রাজনীতিটা করব, কোন রাজনীতিটা করব না, রাজনীতির পিছনে লড়াই করাটা কি পারমিশন আল্লাহর ব্যাপারে, আল্লাহ এই ব্যাপারে দিয়েছেন? তাহলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার, ব্যক্তি, সবার যা যা সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান, সমস্ত সমাধানের একটা সলিউশন পেশ করে এই মসজিদ। আমরা কি এইভাবে মসজিদটাকে দেখতে পাই? বলুন তো। সবাই বুকে হাত দিয়ে বলবেন যে না, কই আমাদের তো পরিবারে মসজিদ শান্তি নিয়ে আসেনি, আমাদের ব্যক্তিগত জীবনে তো মসজিদ আমাকে শান্তি দেয়নি, আমাদের সমাজে কত অন্যায়,
ভেদাভেদ, একে অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত, হিংসা, বিদ্বেষ, খুন, হত্যা সব হচ্ছে। ওই মসজিদ তো সেগুলোকে বিরোধ করে দিতে পারেনি। তাহলে এই মসজিদটা কেমন? আর ওই মদিনার মসজিদ, যেটা মসজিদে নববী ছিল, যে মসজিদে নববীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, সেই মসজিদটা আবার কেমন? যে মসজিদে শুধু কি মুসলিমদের সমাধান করেছে? মুসলিমদের তো ব্যক্তিগত সমস্যার সমাধান, পারিবারিক মানে পরিবারে যা সমস্যা হয় তার সমাধান, সমাজে যেটা সমস্যা চলে তার সমাধান, রাষ্ট্রের নীতি, যুদ্ধ নীতি, ব্যবসা বাণিজ্যের নীতি, সমস্ত ব্যাপারে একটা নীতি নির্ধারণের জায়গা, একটা নীতিকে ঠিক করার জায়গা ছিল। ইনসাফকে, জাস্টিসকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য সেই মসজিদ কাজ করেছে। শুধু তাই নয়, এই মদিনার মসজিদে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিক, বহুত্ববাদীরা, কাফির যারা অস্বীকারী, তারাও কখনো কখনো তাদের বিচার নিয়ে, তাদের সমস্যাগুলো নিয়ে, তাদের পারিবারিক সমস্যা, তাদের সামাজিক সমস্যা, তাদের রাষ্ট্রের সমস্যা, তাদের অর্থনৈতিক সমস্যা, সেগুলোর সমাধান করার জন্য কিন্তু মসজিদে তারা আসতো। তাহলে ওই মসজিদটা কেমন ছিল? এই মসজিদ আমরা দেখতে চাই, ওই মদিনার মসজিদ দেখতে চাই, যে আমাদের ধুনিকচি হোক, চাপড়া হোক, বাহিরকাপ হোক, মিরকামারি হোক, বিহারি হোক, কালিয়া হোক, এইভাবে আমাদের ব্লকে হোক, ডিস্ট্রিক্টে হোক, আমাদের রাজ্যে হোক, গোটা ভারতবর্ষে হোক, গোটা পৃথিবীতে হোক, যত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, এই মসজিদগুলো হবে কি, যে না মসজিদগুলো হবে সমস্যা, প্রবলেমস, ইস্যুজ, যত রকমের পেরেশানি আছে, যত রকমের সমস্যা আছে, এই সমস্যাকে নির্মূলে উৎখাত করে দেওয়ার, ওটাকে উৎখাত করে দেওয়ার জন্য, সেটা আর থাকবে না, সমাজে একটা পিস, একটা শান্তি, একটা জাস্টিস, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এরকম সমাজ আমরা গড়তে পারবো, এরকম একটা পরিবার গড়তে পারবো, এরকম একটা আমাদের রাজনৈতিক ময়দান গড়তে পারবো, এরকম একটা সূক্ষ্ম সমাধান দেয় এই মসজিদ। কিন্তু এই মসজিদের জন্য আমরা যখন ভাবি, মসজিদের জন্য ভেবে ভেবে আমরা ক্লান্ত হয়ে যাই, যে কেন যেন এই মসজিদগুলো এই সমাধানগুলো দিতে পারছে না। কারণটা কি? এই কারণটা খুঁজে বের করা দরকার। এই যে ওয়াজাহটা, এই যে কারণটা, রিজনটা, এটাকে ফাইন্ড আউট করা দরকার, এটাকে বের করা দরকার, যে কি সমস্যা আসলে, কেন এটা হচ্ছে না, সমস্যাটা কোথায়। আসলে মসজিদকে তো মসজিদ শুধু বানাই, মসজিদকে শুধু মসজিদ বানিয়ে দিলেই কি হবে? মসজিদ বানানোর জন্য আমরা যে খরচ করি, আমরা যে মসজিদ বানানোর জন্য এই যে টাকাগুলো উঠাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এই মসজিদের যে টাকা উঠানো এবং মসজিদের যে প্রসেস, এই মসজিদের সমাধানের জন্য কি আমরা চেষ্টা করি? আমি শেষে মসজিদের খরচের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। তাহলে এই সমস্যার সমাধানটা মসজিদ দিবে কিভাবে? আমরা যদি দেখি যে হ্যাঁ, সত্যি সমাধান দিতে পারে কিভাবে? মসজিদ হচ্ছে মসজিদ সাজদা করার জায়গা, আনুগত্যের জায়গা। আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত বাতেল শক্তির পিছনে না ঘুরে বেরিয়ে, আমরা আল্লাহর সামনে গিয়ে ওখানে মাথাকে নত করে দিলাম। আল্লাহর সামনে যদি এই কপালকে, এই মাথাকে নত করে দেন, আনুগত্য করেন, তাহলে গোটা পৃথিবী আপনার আনুগত্য মেনে নেবে। এটাই বাস্তব। কিন্তু এই মাথাটা, এই কপালটা আমরা সেইভাবে কি নত করতে পেরেছি? কেন হচ্ছে না? আসলে এই মসজিদ যেভাবে, ওই মদিনার মসজিদ যেভাবে আমাদেরকে এই সমস্ত খোরাকগুলো দিয়েছিল, যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের মসজিদগুলোতে সেখানে হচ্ছে না। মদিনার মসজিদে কি হতো? মদিনার মসজিদে একটা শিডিউল ছিল। মসজিদগুলোতে একটা আদর্শ মক্তব প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মক্তব সিস্টেমটা কেমন? আমাদের মসজিদগুলোতে যে মক্তব আছে, এই মক্তবগুলো আমরা যখন দেখি তখন আমাদেরকে কান্না পায়, যে ওই মক্তবের আলেম, উনি 5 ওয়াক্তের আজান দিবেন আর নামাজ পড়াবেন আর মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন, এটা হচ্ছে তার কাজ। এই কাজের জন্যই শুধু কি তাকে রাখা হয়েছে? আমরা যত কম দামে, যত কম খরচে একটা মসজিদের মক্তবের মৌলভী সাহেব রাখতে পারি, সেটা আমরা ভালো মনে করি যে এটা কম দামে পেয়ে গেলাম।
এটা কোথায় পেলেন? এই প্রথাটা কোথায় ছিল? আসলে মসজিদে যিনি ইমাম হবেন উনি সব থেকে যোগ্য ব্যক্তি হবেন, সব থেকে যোগ্য ব্যক্তি হবেন। তিনি রাষ্ট্রনীতি বুঝাতে পারবেন, তিনি সমাজনীতি বুঝাতে পারবেন, পরিবারের সমস্ত সমাধানের কথা বলতে পারবেন, তিনি ব্যক্তির সমস্যার সমাধান করতে পারবেন। তার জন্য তিনি মেন্টর হবেন, মুরব্বী হবেন, তারবিয়া প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ এমন দিবেন, এই প্রশিক্ষণ তারবিয়া পেয়ে একটা ব্যক্তি ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হবে। এরকম যোগ্যতা দরকার। এই যোগ্যতা যদি ইমাম সাহেবের না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। ইমামদেরকে একটা মুরব্বী হতে হবে, দায়ী হতে হবে, তারা সত্যের দিকে আহ্বানকারী হবেন। শুধুমাত্র মসজিদে বসে নামাজ পড়াবেন আর মসজিদ পরিষ্কার করবেন, এটা তার কাজ নয়। এই সমাজের সমস্ত দায়িত্ব হচ্ছে ইমামের। ইমাম গোটা এই পাড়া পাড়ায় ঘুরিয়ে কোন মায়ের সমস্যা, কোন ভাই বোনের সমস্যা, কোন বাবার সমস্যা, কোন ভাইয়ের সমস্যা, সমস্ত সমস্যার সমাধানের যে উৎস হচ্ছে কোরআন। এই কোরআনের একটা মেসেজ, কোরআনের একটা বার্তা, কোরআন নিয়ে আলোচনা করা, এরকম একটা সিস্টেমে জায়গাতে যাবে। এই সত্যবাণীটা শুধু ইমাম সাহেব মুসলমানদেরকে বলবে না, অমুসলিম ভাই যারা, দেশীয় ভাই যারা, তাদের সামনেও এই কোরআনকে তুলে ধরবে যে কোরআন হচ্ছে স্রষ্টা প্রদত্ত একটা দিন, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তোমার সমস্ত ব্যাপারে এই কোরআন সমাধান দিয়েছে। এই কোরআনের সমাধানটা পেশ করতে হবে সমাজে গিয়ে। ইমামদেরকে হতে হবে রাহনুমা, তারা হবে সমাজের নেতা, তারা হবে রাহবার, তারা হবে পথ প্রদর্শক। সমস্ত ব্যাপারে তারা রাস্তা দেখাবেন। একটা বিচার হয়, বিচার কোরআন সে জানে ইমাম সাহেব, হাদিস জানে, নবীর জীবনী জানে, অথচ বিচারটা কে করবে? না ওই মেম্বার করবে, ওই গুন্ডা মস্তানগুলো করবে। ভাই কেউ দুঃখ নেবেন না, আসলে বিচার করার অধিকার তো ইমামের ছিল, সেই কোরআনের জ্ঞান তো তার কাছে আছে, কিন্তু তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট, এটা সমাজের সঙ্গে তার একটা এঙ্গেজমেন্ট নেই, তার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ব্যাপার নেই, বিচারে নেই, সমাজের সমস্ত যে হসপিটালে যেতে হবে তখন সে নেই, থানাতে যেতে হবে তখন সে নেই। আসলে দুঃখে কষ্টে যে পাশে দাঁড়াই, যার কাছ থেকে সমাধান পাওয়া যায় তার কাছেই তো যাবেন। বিচার করতে গেলে অনেক সময় টাকা দিয়েও বিচার হচ্ছে না, আপনারা জানেন, ভালোই জানেন। ওদের কাছে যাচ্ছে, কিন্তু একজন আলেম সাহেবের কাছে যাচ্ছে না। কেন? যে আমি সেই জায়গায়, সেই ভূমিকাতে আমি যেতে পারছি না। আমার চরিত্র হওয়া উচিত ছিল, আমার কোয়ালিটি হওয়া উচিত ছিল যে আমি একজন রাহনুমা হব, একজন আমি নেতা হব, লিডার হব, রাহবার হব, পথ প্রদর্শক হব, সমাজকে আমি রাস্তা দেখাবো যে কোন পথে যেতে হবে আর কোন পথে যেতে হবে না। একটা স্ট্রেট পাথ, আল্লাহ যে একটা সোজা পথ দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল সহজ সোজা পথ, সেই পথটা দেখাবে ইমাম সাহেব। এর জন্য শুধু কি ইমাম সাহেব দায়ী? শুধু কি ইমাম সাহেবই করতে পারবেন? এই যে যুবক ভাইরা, আমার মামা ইয়াসিন এবং কয়েকজন মামা এখানে আছেন আমার, তারা সবাই মিলে এবং এখানকার যুবক বাবাজিরা মিলে, মায়েরা মিলে, বোনেরা মিলে এই যে যৌথ উদ্যোগে একটা কাজ শুরু করেছেন। এই টাকা কালেকশন শুধু যাতে জালসার নাম না হয়, এই জালসায় শুধু টাকা কালেকশন হবে, টাকা নিয়ে মসজিদ নির্মাণ হবে, এটা নয়। আমরা মসজিদকে একটা আদর্শ মক্তব প্রতিষ্ঠা করব। কিভাবে আদর্শ মক্তব প্রতিষ্ঠা হতে পারে? সবাই পাক্কা নামাজি হন। নামাজ না পড়ে মসজিদ নির্মাণ করা, এটা তো অলিক ভাবনা। নামাজ পড়বেন না, মসজিদ নির্মাণ করবেন, এটা কোনো কাজে আসবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি, কি বলা হচ্ছে? যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই মসজিদ নির্মাণ করে কারা? মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাহ, যারা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং যারা নামাজ প্রতিষ্ঠা করলো, তারা এই মসজিদ নির্মাণ করবে। এই মসজিদ নির্মাণের কাজ যখন আমরা নিয়েছি, তখন আমরা এই মসজিদের সমস্ত ফায়দা, সমস্ত উপকারটাও আমরা উঠাবো। কিভাবে উঠাবো? এই যে মসজিদ নির্মাণ হলো, একদিকে সাজদা করব, আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহকে স্যারেন্ডার হয়ে গেলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মানসিক প্রশান্তি পেলাম, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি ছড়াবে, এই একটা কাজ হবে। কিভাবে হবে? এই আদর্শ মক্তব সিস্টেমটা, আদর্শ মক্তব প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা একটা শিডিউল সাজাতে পারি। কিভাবে? ফজরের নামাজ সবাই পড়ুন। আমাদের মুসলিম উম্মাহ
গোটা পৃথিবীতে যদি জুমার নামাজ যেভাবে পড়ে সেইভাবে যদি গোটা মুসলিম উম্মাহ ফজরের নামাজ পড়া শুরু করে দেয়, তাহলে আজকেই গোটা পৃথিবীতে মুসলিমরা বিজয়ী হবে, একটা রেভলিউশন হবে, একটা বিপ্লব হবে। কিন্তু ফজরের নামাজ কজন পাওয়া যায়? এখন ঠান্ডার সময় গিয়ে দেখুন যে কজন পাওয়া যায়। ফজরের নামাজের পর বাবাজিদের জন্য একটা ক্লাস সিস্টেম হতে পারে যে আপনারা কোরআন শিক্ষা করবেন, কোরআনের তেলাওয়াত জানবেন, কোরআনটাকে শুদ্ধভাবে পড়া শিখবেন। ধীরে ধীরে যখন কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখে গেলেন, কিছু হাদিসের পাঠ হবে, কিছু মাসনুন দুয়া মুখস্থ করতে হবে। এইভাবে কোরআনের তর্জমা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, কোরআন নিয়ে গবেষণা হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা হবে। কোরআন যেটা বাস্তব কোরআন আমরা দেখতে পাচ্ছি, মানে এই লেখা কোরআন, এই যে কোরআনটা, এই কোরআনের একটা রিফ্লেকশন, কোরআনের একটা প্রভাব গিয়ে সমাজে, পরিবারে, ব্যক্তিতে পড়বে। এই জন্য কোরআনের একটা ক্লাস দরকার। বাবাজিদের জন্য ফজরের নামাজের পরে একটা ক্লাস হতে পারে। 7টা থেকে দেখা গেল স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তারা সেখানে গিয়ে পড়তে পারে। 10টার দিকে মায়েরা, আপনারা যারা পর্দার আড়ালে বসে আছেন, মসজিদ আপনাদের জন্য। 10টা থেকে 11টা 1 ঘন্টার ক্লাস আপনাদের জন্য হতে পারে। আপনারা কোরআন শিখবেন, কোরআনের তেলাওয়াত শিখবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবেন, কোরআনকে নিয়ে গবেষণা করবেন, কোরআন নিয়ে চর্চা হবে। একটা মুসলিম সমাজে এই রকম চর্চা হওয়ার দরকার। তারপরে নামাজ হবে, আসরের পরে আবার একটা ক্লাস হতে পারে, মাগরিবের পরে ক্লাস হতে পারে, এশারের পরে একটা ক্লাস হতে পারে। এইভাবে যদি আমরা সাজিয়ে নিই, এই যারা এই মসজিদের জন্য কালেকশন করছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান এবং করজোড়ে আহ্বান যে আপনারা এটাও সেটেল করেন যে আমরা ফজরের পর থেকে এশা পর্যন্ত বা এশা বা 10টা 9টা পর্যন্ত আমরা একটা পড়াশোনার পরিবেশ তৈরি করব। মসজিদে লাইব্রেরি কায়েম হবে, সেখানে ইসলামী সাহিত্য, নবীর জীবনী, আহাদিস, কোরআনের তাফসির এগুলো মসজিদে থাকবে, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এইভাবে যদি একটা প্রতিষ্ঠান, এই মসজিদ একটা প্রতিষ্ঠান রূপ না নিয়ে নেয়, তাহলে সেই মদিনার মসজিদ হবে। মদিনার মসজিদে যখন দার্স হতো, আহলে সুফা জ্ঞান চর্চা যারা করতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ বাদ দিয়ে তিনি ওই আদর্শ, ওই যে দার্স হতো কোরআনের চর্চা হতো, সেখানে গিয়ে বসতেন, সেটা শুনতেন নবী হওয়ার পরেও। তাহলে কোরআন চর্চা হবে, হাদিস চর্চা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, নবীর জীবনী নিয়ে আলোচনা হবে। পুরো হোল লাইফ নবী হচ্ছেন আমাদের জন্য একটা উসওয়া, একটা কুদওয়া, তিনি আমাদের আইডল পারসন, তিনি আমাদের জন্য একজন আদর্শ ব্যক্তি। এই আদর্শ ব্যক্তিকে আমাদেরকে পড়তে হবে। এই আদর্শ ব্যক্তিকে যদি আমরা না পড়ি, না জানি, শুধু মৌলানা সাহেবরা এই বছরে একবার জালসায় বলবেন, এটা হলেই শেষ হবে না। এই জন্য অবশ্যই এই মক্তব সিস্টেমটাকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এই মক্তব সিস্টেমটা ধীরে ধীরে, আমি যে ওই 3টে কাজ বলছিলাম, মুরাব্বি, দায়ী, রাহনুমা, যে এই সমাজে আমরা কিছু আদর্শ যুবক গড়ে উঠব। বাবাজিরা আদর্শ হবে, তারা লোকেদেরকে ঠিক করার জন্য তারা কাউন্সিলিং করবে, ছেলে মেয়েদের কাউন্সিলিং করবে। আজকে বেহায়াপনা, নগ্নতা এত আম হয়ে গেছে যে ব্যভিচার আজকে বাড়ি বাড়িতে, যুবক ছেলে, যুবতী মেয়ে, এর মানে হচ্ছে যে ব্যভিচার করছে না, সম্পর্ক নেই। এটা যেন আজকের যুগে ভাবাটাই যেন কেমন হয়ে গেছে। কেন এই কাউন্সিলিং করা, এই বাবাদের মায়েদের কাউন্সিলিং করা কি প্রয়োজন ছিল না? ছেলে মেয়েকে ছেড়ে দিবেন, দায়ুসের মতো হবেন, এই দায়ুসকে তো আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য আমাদেরকে মেন্টার হতে হবে, মুরাব্বি হতে হবে, তাদের প্রশিক্ষণ করতে হবে। ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, তার প্রত্যেকটা সময়ে তার কাউন্সিলিং হতে হবে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাকে নিয়ে কোরআনের বাণী, হাদিসের বাণী, নবীর জীবনী শোনাতে হবে। যদি এগুলো আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এই মসজিদ একটা জ্ঞান চর্চার মসজিদ হবে, সমস্ত সমস্যার সমাধানের মসজিদ হবে, সমস্ত বিষয়ে মসজিদ হবে একটা কেন্দ্র। মসজিদে যদি বিচার হয় তাহলে মিথ্যা কথা বলা মানুষ ছাড়বে, ভয় পায়। মসজিদে যদি বিচার হয় তাহলে মিথ্যা সাক্ষী দিতে যাবে না কেউ, খারাপ গালি ভাষা দিবে না। তাহলে মসজিদে তো বিচার হওয়া উচিত, কিন্তু মসজিদে হবে না। কোথায় হবে? কোনো গাছের তলায় বা কোথাও গিয়ে ওই ক্লাবে না, মসজিদে বিচার হোক, মসজিদে সমাধান পেশ করা হোক। এইভাবে মসজিদ যদি আমাদের আদর্শ মসজিদ গড়ে উঠে, সেখানে আদর্শ বক্তব্য গড়ে উঠে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিবারে, সমাজে, সব জায়গায় একটা ব্যক্তি জীবনে একটা শান্তি পাব। আর এই জন্যই কোরআন আমাদের
আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যে কোরআন, এই কোরআন তো মানুষের জন্য একটা হেদায়েতের বাণী। নবীর জীবনী হচ্ছে একটা হেদায়েতের জন্য, আমাদের জন্য আদর্শ ব্যক্তি। এগুলোকে জানতে হবে। কজন ভাই আছেন যারা নবীকে জানেন, আরবি পড়তে জানেন, তাফসিরটা বুঝতে পারেন? কজন ভাই আছেন? এটা কি শুধু আলেমে দ্বীনের জন্য আছে? না, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সবাই মিলে চেষ্টা করুন যে ধুনিকজির এই মসজিদ, জামে মসজিদ একটা আদর্শ মসজিদ হবে, একটা আদর্শ মক্তব প্রতিষ্ঠা হবে, যেটা দেখে আমাদের আশপাশের গ্রামগুলো শিখবে। এরকম একটা বলিষ্ঠতা, এরকম একটা বলিষ্ঠ মত নিয়ে আপনারা এগিয়ে আসুন। ইনশাআল্লাহ সমাজের সমস্ত খারাপই দূর হবে। সমাজে আর ভেদাভেদ, সমাজে আর অন্যায়, অপকর্ম, খারাপি এগুলো থাকবে না। এটা করতে হবে। এইটা করতে গিয়ে আপনার লড়াই হবে জীবন এবং সম্পদ দিয়ে। এই প্রতিষ্ঠা করতেই হবে। এই প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার জীবন এবং সম্পদের লড়াই হতে হবে। যদি জীবন সম্পদের লড়াই না হয় তাহলে এটা প্রতিষ্ঠা হবে না। আপনি যখন এটা প্রতিষ্ঠা করতে যাবেন তখন অনেক সমস্যা আসবে, টাকা পয়সার সমস্যা আসবে। একজন ভালো শিক্ষক আলেমে দ্বীন রাখার জন্য তাকে যে বেতনটা দেওয়া দরকার সেটাতে সমস্যা আসবে। তখন আপনাকে খরচ করতে হবে। আল্লাহ কি বলছেন? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াফিকু বিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। সূরা হাদীদ কি বলা হচ্ছে? হে লোকেরা, তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়াফিকু বিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং যার তোমাকে প্রতিনিধিত্বমূলক মালিকানা দেওয়া হয়েছে সেটা তুমি খরচ করো। কথাটা বুঝে আসলো কি? আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ তিনি আমার যা বিধান দিয়েছেন আমি তাকে একক হিসেবে, তার ৯৯টা যে নাম আছে, গুণাবলী আছে, তিনি রুজিদাতা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি দয়ালু, চরম দয়ালু, তার দয়া কখনো শেষ হয় না, তিনি খুবই শক্তিবান। এই গোটা আকাশ জমিন সব কিছু তার সৃষ্টি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, তারই একচ্ছত্র মালিকানা আছে আকাশ জমিনের। আকাশে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, চন্দ্র এসহ বিভিন্ন যে গ্যালাক্সিগুলো আছে সব কিছু, জমির দিকে তাকালে পাহাড় পর্বত, নদী নালা, পশু পক্ষী, জীব জন্তু সব কিছুর একচ্ছত্র মালিকানা আছে আল্লাহর। আল্লাহর এই একচ্ছত্র মালিকানাতে বিশ্বাস করা এবং সব কিছুতে আল্লাহর একটা পাওয়ার, একটা শক্তি কাজ করছে, তার একটা প্রজ্ঞা কাজ করছে, তার দয়া কাজ করছে, তিনি আমাদেরকে লালন পালন করছেন। এই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথে চলতে হবে। আর কি করতে হবে? ওয়াফিকু বিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমাদেরকে যার প্রতিনিধিত্বমূলক মালিকানা দেওয়া হয়েছে সেখান থেকে খরচ করবেন। কি কথাটা? আমার কাছে যে সম্পদটা আছে, আমি আব্দুল ওদুদ, আমার কাছে যে অর্থ সম্পদটা আছে, এই সম্পদটা কি আমার? না। কার? তাহলে সমস্ত মালিকানা, আকাশ জমিনের যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাকে সম্পদটা দিয়েছেন। এই সম্পদটার সুষ্ঠু বন্টন, একটা খরচ আমায় করতে হবে যার প্রতিনিধিত্বমূলক মালিকানা। ধরেন একটা মূল মালিক আছে, বাড়ির মালিক, ওর কেউ প্রতিনিধি হিসেবে কাউকে বললো, ভাই তুমি এই টাকাটা 10 টাকা নিয়ে যাও, দিয়ে দোকান থেকে 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে দাও। এবার ওই টাকা দিয়ে বিস্কিট না নিয়ে এসে আপনি চা খেয়ে চলে আসলেন, তাহলে কি মালিকের কথা মানা হলো? হলো না। আসলে এই যে সম্পদটা আছে এটা আসলে প্রতিনিধিত্বমূলক মালিকানা, প্রতিনিধিত্বমূলক মালিকানা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমাদের যে সম্পদ আছে আর আমাদের যে দেহ আছে, অর্থাৎ জীবন এবং সম্পদ, এটা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেওয়া হয়েছে। ভাবুন তো, যে আমার কাছে ধরেন এই যে জ্যাকেটটা আছে, এই জ্যাকেটটা আমি দোকানে কিনলাম। দোকানে কেনার পর যদি ওই দোকানদার বলে, বাবা তুমি 2000 টাকা দিয়েছো ঠিক আছে, কিন্তু ওইটা আমি ব্যবহার করব, আমার দোকানে রেখে দাও, এটা কি হবে? হবে না। তো আমি যেহেতু মুমিন, আর এই মুমিনের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার জীবন এবং সম্পদকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাই জান্নাত যাওয়ার জন্য যে রাস্তাটা সুগম হবে সেই কাজটা করবে আমার অর্থ সম্পদ। আমি যখন অর্থটা ইনকাম করব তখন হালাল পথে ইনকাম করব, ব্যয় করব তখন হালাল পথে, বৈধ পথে ব্যয় করব।
এই অর্থ সম্পদ আমাকে অহংকারী করবে না, এই অর্থ সম্পদ আমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আমাকে দূরে সরাবে না। এ হচ্ছে বিষয়। এই সম্পদটা আল্লাহর পথে ব্যয় যদি করতে পারি, যেটা আমি আমার ওই সম্পদের মালিক নয়, তাহলে কি বলছেন আল্লাহ? হাল্লাযীনা আমানু ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। যারা ঈমান নিয়ে আসলো আল্লাহ রাসূলের প্রতি এবং 6টা মৌলিক আকীদা যা রয়েছে নিয়ে আসলো, আর যারা আল্লাহর পথে ব্যয় করলো, খরচ করলো, যদি করে তাহলে লাহুম আজরুন কাবীর, তাদেরকে একটা বিশাল রিওয়ার্ড দেওয়া হবে, বিশাল বড় পুরস্কার দেওয়া হবে, বিশাল বড় পুরস্কার। তাহলে আমার কাছে যে সম্পদটা আছে, এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মসজিদ নির্মাণ, মক্তব নির্মাণ, মাদ্রাসা, এইভাবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রসার পাবলিসিটির জন্য যা কাজ আছে, আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যত খরচ হতে পারে, এই খরচগুলো আমরা করব। এটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য একটা বিশাল বড় রিওয়ার্ড আছে, বিশাল বড় পুরস্কার আছে, বিশাল বড় পুরস্কার। এই দান করার সময় অবশ্যই রিয়াকারী হলে হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের এই দানটা আল্লাহর কাছে পৌঁছাবে না, লান নাফিলিল আবাদ, আল্লাহর কাছে পৌঁছাতে পারেই না, যাবেই না। যে জিনিসটা আপনি পছন্দ করেন সেটা যদি আল্লাহর পথে না দান করেন, নেকি পাবেনই না, নেকি হতেই পারে না। যদি রিয়াকারী থাকে, নোংরা জিনিসটা দেই, যেটা কাজে ছিল না সেটা দিয়ে দিলেন, না, আপনার যে দানটা করবেন সেই দানটা হবে উন্নত মানের, ভালো। এই দান আমাদের যদি মৃত্যু চলে আসে তাহলে আর করে হবে না। এই জন্য মৃত্যু আসার আগেই, সেই ইয়াউমে কিয়ামত অর্থাৎ কিয়ামত আসার আগেই আমাদেরকে দান করতে হবে। এটা আমার দায়িত্ব। এই সম্পদটা আমার কাছে আছে, আর এটা বেরিয়ে যাবে। নাফাক বলা হয় গর্তকে, ইঁদুরের গর্ত আপনারা দেখেছেন যে একদিক থেকে ইঁদুর ঢুকলো আর অন্যদিকে বেরিয়ে গেল, এটাকে বলা হয় নাফাক। আমার কাছে সম্পদটা আছে, এই সম্পদটা আমার কাছ থেকে আমার ছেলেমেয়ের কাছে যাবে, আমার ছেলেমেয়ের কাছ থেকে তার ছেলেমেয়ের কাছে যাবে, তার ছেলেমেয়ের কাছে তার কাছে যাবে। এইভাবে সম্পদটা চলতেই থাকে, আপনার কাছে সব সময় থাকবে না। যেই কারুন, যার সম্পদের শেষ ছিল না, সেও গেছে। অন্যদিকে আব্দুর রহমান বিন আউফ, তারও সম্পদ ছিল, তিনিও মারা গেছেন। সম্পদ আমার কাছে সব সময় থাকবে না, সম্পদ চলেই যাবে। এই সম্পদের সুষ্ঠু বন্টন, অর্থাৎ এই সম্পদের একটা সুষ্ঠুভাবে বন্টন করাটা, সেটা খরচ করাটা, ব্যয় করাটা আমার দায়িত্ব। এটা খুবই বড় দায়িত্ব। আমার পরিবারে যে খরচটা হয়, আমার পরিবারে ছেলে মেয়ে আমি সহ, আমি মসজিদকে, মাদ্রাসাকে, আল্লাহর রাস্তাকে একটা পার্ট মনে করিনি, একটা অংশ মনে করিনি। যেমন আমি আমার এগুলোকে খরচ করছি, সেটা তার প্রতিও খরচ করতে হবে। আল্লাহ খরচ করতে বলছেন, দান নয়। তাহলে ব্যয় করতে হবে। এরকম যদি ব্যয় করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই সুখের জান্নাত পাওয়া যাবে। জান্নাতটা কেমন বড় সুখের! দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে শান্তি পাবে, আখেরাতে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই যে বড় রিওয়ার্ডটা, জান্নাতটা কেমন! জান্নাতের ব্যাপারে কোরআন যেটা বলছে, দু একটা লাইন যদি এরকম বলি, যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মন যা চাইবে তাই জান্নাতে পাওয়া যাবে, সেটাই জান্নাতে আছে। আমি যদি কোনো বোনকে, কোনো ভাইকে জিজ্ঞেস করি যে মন কি চায়, তাহলে মন চাইবে এরকম যে আমি খুবই সুন্দর হই, খুব সুন্দরী হই, আমি যাতে কোনোদিন মারা না যাই, আমি যা চাইবো তা পেয়ে যাই, কোনো দুঃখ ব্যথা কষ্ট না থাকে। জান্নাতটা হচ্ছে এরকমই। জান্নাতের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। জান্নাত এত বিশাল জান্নাত দেওয়া হবে, আরজুহাস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ জমিনের যে বিস্তৃতি, এত বড় জান্নাত দেওয়া হবে। যেই জান্নাতে এমন সুখ হবে, এই বাগান যেখানে ফল ফুল সব কিছু আছে। ধরুন একটা নদী, তাজরি মিন তাহতিহাল আনহার, সাইড দিয়ে নদী প্রবাহিত, জলগুলো খুব পরিষ্কার, পানিগুলো খুব পরিষ্কার, আর আপনার বাড়িটা মাসাকিনা তয়্যিবা, এই জান্নাতের একটা পবিত্র ঘর, বিশাল সিংহাসন, গদিতে আপনি বসেছেন। যুবক যুবতী, 18 বছরের বা এরকম একটা তরতাজা যুবক, যা চাইছে তাই পাচ্ছে। যখনই যেটা খাচ্ছে, যখনই এটা জিনিস দেখছে, যেন ধীরে ধীরে তার মানটা বাড়তে থাকছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যখনই দেওয়া হচ্ছে তখন সে কম্পেয়ার করছে, তুলনা করছে। যে এই ধরেন আমাদের মালদার আম খুব পছন্দনীয়, কেউ ভাবলেন যে এই মালদার আম, ফজলি আম খেলাম,
ওই আমটা জান্নাতেও খেতে পাবেন, কিন্তু জান্নাতের আমটা আর এই মালদার আম কি সমান? আপনি তুলনা করবেন যে ওই আম যেটা খেয়েছিলাম আর এইটা আম তো বিশাল স্বাদ। আপনি ভাবলেন যে আধ ঘন্টা পরে আবার খেয়ে দেখি তো, ওইটা আমটা আরও স্বাদ বেড়ে যাবে। আবার বললেন যে না 20 মিনিট পরে আবার খাই, আবার স্বাদ বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের স্বাদ বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এইভাবে দারাজা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমি যত যুবক যুবতী, যত তরুণ তরুণী, আরও যেন যৌবনতা বাড়ছে, এরকম একটা জায়গা। আমি যেন আরও বুদ্ধিমান হচ্ছি, আরও যেন জান্নাতটা বড় হচ্ছে। আমার খাওয়া দাওয়া কুরবানির সময়ে 10 দিন মাংস খেলে, 5 দিন মাংস খেলে আর খেতে ইচ্ছা হয় না। জান্নাত কি নাউজুবিল্লাহ এরকম হবে? না। যতবার খাবেন, যতদিন খাবেন, আরও স্বাদ বাড়তে থাকবে। কতদিন? খালেদিনা ফিহা আবাদা, চিরন্তন কাল, যেটা শেষ আর হবে না। এই যে একটা বিশাল রিওয়ার্ড, একটা বিশাল একটা শান্তি। ভাই ও বোনেরা, একটু ভেবে দেখেন তো, ওই জান্নাত পেতে যদি চান, আর দুনিয়াতে যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেন, মায়ে বোনে ঝগড়া হয়, এইভাবে যদি আমাদের ঝগড়া বিবাদ অশান্তি থাকে, আর অপরদের প্রতি কিছু থোপে দিলাম, এটা করলে কি হবে? অবশ্যই 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 আমাদের যেটা করতে হবে যে না, ওই সুখময় জান্নাতটা পাওয়ার জন্য আমাদেরকে সার্বিকভাবে সব দিক থেকেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা ওই জান্নাতটা পেতে চাই, যেটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই জান্নাত পেতে চাইলে অবশ্যই যদি আমরা এই কাজগুলো করতে পারি, মসজিদ নির্মাণ করতে পারি, আদর্শ মক্তব প্রতিষ্ঠা করতে পারি, দিয়ে সমাজে একটা সংস্কার করা, সমাজকে সুস্থ পরিচালনা করা, পরিবারকে সুস্থভাবে পরিচালনা করা, এই কাজগুলো যদি মসজিদ কেন্দ্রিক হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই সুখময় জান্নাতটা পাবো। এর জন্য একটা ইনফাক দরকার, আল্লাহর রাস্তায় খরচ দরকার। অবশ্যই আপনারা মন খুলে আল্লাহর ভয় নিয়ে, লোক দেখানো নয়, জান্নাত পাবো এরকম আশা নিয়ে দান করুন, আদর্শ মক্তব প্রতিষ্ঠা করুন। আর এই আদর্শ মক্তবটা আমাদের সমাজে একটা শান্তি সুস্থিতি নিয়ে আসবে। আর সাথে সাথে এই মসজিদের সমস্ত যে কাজ কারবারগুলো হবে, সেই কাজগুলো আমাদেরকে একটা জান্নাত, যেটা চরম সুখের জায়গা, আলটিমেট গোল জান্নাত, যেখানে আর কোনো দুঃখ, মাথা ব্যথা, কষ্ট থাকবে না। খাবো দাবো, কিন্তু কিভাবে যে হজম হবে আল্লাহই জানে। টয়লেট বাথরুম যেতে হবে না। এই যে একটা বিশাল সুখের জায়গা, এটা ভাই বোন শুধুমাত্র চাইলাম, ভাবনা করলাম আর পেয়ে গেলাম না। এর জন্য অবশ্যই খাটতে হবে, অবশ্যই খাটতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই এ ব্যাপারে ভাববো, চিন্তা ভাবনা করব, জীবন গড়ব যে এখনই যদি মারা যায় তাহলে আমার অবস্থা কি হবে। আমি কি আমার জীবনটাকে পরিশুদ্ধ করতে পেরেছি? আমার পরিবারটাকে ভালো করার চেষ্টা করতে পেরেছি? সমাজটাকে ভালো করার চেষ্টা করতে পেরেছি? যদি এগুলো না করি, সমাজের কাজ না করি, তাহলে তো আমার সেই জান্নাত পাওয়া হবে না। কি কষ্টটা জাহান্নামে হবে। এরকম বক্তব্য আপনারা শুনেছেন। আসলে একটা চেতনা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাইলাম। একটা ফিল করেন, একটা চেতনা নিয়ে আসেন, একটু ভাবেন। শুধু একটা লাপরওয়াহির জীবন নয়, খেলাম দিলাম গেলাম, চাষবাস করলাম, বাজার করলাম, ঘাট করলাম, ঘুমালাম, এটা জীবন নয়। এই দুনিয়া হচ্ছে জান্নাতের পুঁজি সংগ্রহের জায়গা। এই জন্য সবসময় ভাবনা চিন্তা করুন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করুন, স্বামী স্ত্রী মা বোন বসে একসঙ্গে বসে সমস্যার সমাধানের চেষ্টা করুন। কিভাবে দিনের কাজ হবে, নামাজে কিভাবে সবাই হব আমরা, কিভাবে রোজা পালন করব, কিভাবে ইবাদতগুলো করব, কিভাবে আমরা ভালো কাজগুলো করব, মন্দ কাজগুলোকে ছেড়ে দিব। এরকমভাবে চিন্তা ভাবনা করা শুরু করুন। এই সেন্সটা, এই চেতনাটা যদি আমরা জাগ্রত করি, ইনশাআল্লাহ আমাদের এই জালসা সফল হবে, মসজিদ সফল হবে, আদর্শ মক্তব সফল হবে। শুধুমাত্র আমাদেরকে ভাবতে হবে, করতে হবে, ময়দানে আসতে হবে। এটা সবাইকে যে কথাগুলো বললাম, সবাই চিন্তা ভাবনা করুন, সেভাবে এগিয়ে আসুন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করুন, ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া যে আমি যে আলোচনাগুলো করলাম সেগুলো আমি সহ আপনারা সবাই যাতে এই কাজগুলো করতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাত যেতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।